নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সন্ধ্যা এখন 6টা। মেহার আবদারে আজ আমরা এমন একটি দোকানে এসেছি যা আমার এই প্রায় 10 বছর আমেরিকার জীবনে এই প্রথমবার এরকম দোকানে আসা। এই দোকানগুলির অস্তিত্ব সারা বছরের নয়, সারা বছরে এটি 1 মাস কি 2 মাসের জন্য মাত্র খোলা হয়। পরের বছরও যে এই দোকানটি এই জায়গাতেই খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। চলুন এবার ভেতরে যাই, আমরা না গেলে বাচ্চাদেরকে ভেতরে ঢুকতে দেবে না। দোকানে ঢোকার ওই কাঁচের দরজাটার মুখেই একটা কাগজে বড় বড় করে লেখা আছে, কোনো বাচ্চা অ্যালাউ নয় যদি না তার সঙ্গে কোনো বড় কেউ থাকে। এই দেখুন। ভয় পেয়ে গেছো? এই দোকানটিতে কোনো খাবার পাবেন না, কোনো জল পাবেন না, আর সুস্থ মানুষের কোনো জামা কাপড়ও পাবেন না। গোটা দোকানটি জুড়েই ভীষণ একটা গা ছমছমে ব্যাপার, যেমন আমার মায়ের হচ্ছে এই মুহূর্তে। এই দোকানগুলির নাম হলো হ্যালোউইন স্টোর। আমাদের দেশের ভূত চতুর্দশীর মতো আমেরিকাতেও যে ভুতুরে উৎসবটি হয় হ্যালোউইন, শুধুমাত্র সেই সময় এই দোকানগুলি খোলে। দোকানগুলি জুড়ে থাকে বিভিন্ন রকমের বিভৎস মুখোশ, জামা কাপড়, ভূত পেতনিদের স্ট্যাচু। ওই যে ওখানে দেখছেন 2টি স্ট্যাচু দাঁড় করানো আছে, আর পায়ের কাছে আছে একটি সেন্সার। আপনি যদি সেটার উপরে পা দিয়ে দাঁড়ান, কখনো কোনোটা আপনাকে তেড়ে ধরতে আসবে, কখনো কে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলবে। তো মেহাকে আমি বললাম তুই দাঁড়া, মেহা বলছে আমি দাঁড়াবো না, ভাইকে দাঁড় করায়। ওই যে রামাকে একটা করে পা দেয়া করাচ্ছে, আর ওরাও সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলছে। অনেকদিন খাবার পায়নি, অনেকদিন বাচ্চা পায়নি। ওই যে ওখানে স্ট্যাচুটা দেখছেন, উল্টো করে একটা বাচ্চাকে ধরে রেখেছে, ও ওরকম হচ্ছে বাচ্চা খাওয়া ভূত। অসম্ভব ভয়ঙ্কর। বিভিন্ন জন বিভিন্ন রকমের আওয়াজ করছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, যেগুলো আমরা প্রতিদিনের জীবনে শুনতে পাই না। গোটা দোকানটা জুড়ে একদম যেন সে গা ছমছমে পরিবেশ, জামা কাপড়ের রক্তের দাগ। তবে অনেকেই তো কমেন্টে বলেন যে মহুয়া তোমার ভ্লগ দেখতে আমার বাড়ির বাচ্চাটি খুব ভালোবাসে। আজকের ভ্লগটি তাদের না দেখানোই ভালো। জানেন, রামকৃষ্ণ দেখছি ভয়ে সিটিয়ে যাচ্ছে এদের এই কাণ্ড কারখানা দেখে। এদেশে তো আপনারা জানেনই যে হ্যালোউইনের সময় মানুষজন তাদের বাড়ির সামনেটা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সাজায়। আমরাও আমাদের বাড়ির সামনেটা টুকটাক সাজাই, কিন্তু কিছু কিছু বাড়ি আছে যারা এখান থেকে জিনিসপত্র নিয়ে যায়, জানেন। কিন্তু সেই সমস্ত বাড়ির সংখ্যা হয় খুবই কম। রাত্রিবেলার দিকে যখন আমরা হ্যালোউইন ডেকোরেশন দেখতে বেরাই, এক একটা বাড়ির সামনে গিয়ে এত হাত পাগুলো একদম ভয়ে কাঠ হয়ে যায়, তখন ভাবি কোথা থেকে পায় এরা এই সমস্ত জিনিসপত্রগুলো। এই দোকানটিতে আসার পরে বুঝতে পারলাম যে এরা এই সমস্ত দোকানগুলি থেকেই কিনে নিয়ে যায়। আজকে মেহার কথা মতনই এই দোকানে আসা ঠিকই, কিন্তু দেখছি ও বেশ ভয় পাচ্ছে, বিশেষ করে সেন্সারগুলোতে পা দিতে। কারণ কোনটাতে কীরকম কী করা আছে কেউ তো জানে না। কোনোটা ঝাঁপিয়ে আসছে, ওই যে ওইটা দেখুন, মাথায় মনে হচ্ছে একটা রড দিয়ে মারতে আসছে। মেহা ভয় পেয়েছে বলে রামা আবার একটু ছুটে এলো। তবে এই দোকানটিতে এসে একটি মানুষ একদমই উপভোগ করছে না, সেটি হলো আমার মা। মা একদম দেখে অবাক যে এই ধরনেরও একটা দোকান হতে পারে। গোটা দোকান ময় হাজারটা শুধু ভুতুরে কাণ্ড কারখানা। বাবার এই জোগাড়টাকে একবার দেখুন। যেই সেন্সারটিতে পা দেওয়া হচ্ছে, ও অমনি হেসে 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 এমন অস্থির হয়ে যাচ্ছে, রামা খানিক্ষণ দেখার পরে ভয় এখান থেকে সরেই গেল। এই হ্যালোউইনের সময় বহুবারই আপনাদের সাথে করে বাজার দোকানে নিয়ে গেছি, টার্গেট, ওয়ালমার্ট, কস্কো, কিন্তু কখনো এই ধরনের ডেকোরেশন দেখেছেন বলুন? আমরাও এই দোকানটাতে ঢোকার পর থেকে যেন একদম মনে হচ্ছে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। কীরকম ধরনের সব জিনিসপত্রগুলো রাখা দেখুন। আর মেহা ওখানে সমানে ওর দিয়াকে চেষ্টা করছে বোঝানোর, হ্যালোউইনে এই ধরনের জিনিসপত্রগুলো দিয়া বিক্রি হলো, এগুলো কোনোটাই সত্যি নয়, এগুলো সবই পুতুল। আবার সারা বছর এরা গ্যারেজে থাকে। মায়ের মুখটা কেমন থমথমে হয়ে গেছে একবার আপনাদের দেখায়। এই দেখুন, যত ওরা হাত পা নাচছে, হাহা হাহা করে হাসছে, মা তত ভয়ে যেন মনে হচ্ছে কাঁটা হয়ে যাচ্ছে। আর দাঁড়িয়েও আছে দেখুন না একটা পেতনির কাছেই, ঘুরে ঘুরে ফাঁকা জায়গা ওই জন্য খুঁজে খুঁজে যাচ্ছে। কিন্তু মাকে বলছি, মা একবারটি এই দিকটা এসো, তুমি দেশে গেলে হয়তো এই দোকান আবার নাও পেতে পারো, একবার তবু দেখে নাও, আবার কবে আসবে না আসবে। দোকানের মুখে দরজাটার সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওখানটাতেই দাঁড়িয়ে আছে। বাবা কি ভয়ঙ্কর মুখোশগুলো দেখুন। এই ধরনের জিনিসপত্রগুলো লোকজন এই হ্যালোউইনের সময় কি করে জানেন? রাস্তার ধারে যে গাছগুলো থাকে ওইগুলোতে ঝুলিয়ে রেখে দেয়। প্রথম বছর আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, তারপর আস্তে আস্তে এখন ধাতস্থ হই, কিন্তু হঠাৎ করে দেখলে এখনও ভয় পেয়ে যাই। যারা এই স্টোরগুলিতে কাজ করে, যদিও এখানে খুব একটা পাওয়ার কাট হয় না, ধরুন কোনো একদিন যদি পাওয়ার কাট হয়ে যায় তাদের কি হবে? সঙ্গে সঙ্গে হয়তো তারা দোকান ছেড়ে বাইরে বেরিয়ে যাবে, না হলে হয়তো কোনো দুর্ঘটনাই হয়ে যেতে পারে। কি ভয়ঙ্কর এই মুখোশগুলো দেখুন। সেরকম ধরনের জামা কাপড়গুলোও সব পরানো। আর এই দিকটা একবার আপনাদের দেখাই, বাপ রে, দেখছেন? তবে এই পেতনিটা কিন্তু এখানে খুব ফেমাস। বহুজনের বাড়িতে এই ধরনের পেতনি দেখতে পাওয়া যায়। আর এইদিকেও বেশ কয়েকটা অনেক বড় বড় ভূত আছে। দান ওইগুলোতে নিয়ে যাওয়ার আগে এই রোটা আপনাদের একবার দেখিয়ে নিই,
তারপরে যাব। দামও দেখছেন কিরম মারাত্মক। এই বড় কঙ্কালটির দাম $450। $450 মানে প্রায় 36 থেকে 37 হাজার টাকা। মা এখনও সেই খোলা জায়গাটাতেই হাঁটছে, তবে ইচ্ছা আছে এই দিকটাতে নিয়ে এসে একবারটি দেখানো। এই দিকটাতে আসলে আওয়াজটা হচ্ছে অত্যন্ত বেশি। এখানে বোধহয় সব থেকে ভয়ঙ্কর যেগুলো তাদেরকে এখানটা দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর প্রত্যেকেরই এখানে নিচে একটা করে সেন্সার লাগানো আছে। দেন এটাতে পা দিলেই এই দেখুন এরকম হাত পা নাড়ছে দেখছেন। এবার ভাবুন এইরকম একটি কঙ্কাল আপনি কিনে নিয়ে গিয়ে আপনার বাড়ির সামনে রেখে দিয়েছেন, বাড়িটি অন্ধকার করে। সেই রাস্তাটা দিয়ে ঢুকতেই কিরকম গাটা ছমছম করবে ভাবুন। আর এটি হলো সেই হায়না ভূতটা। সারাদিন মানুষ থাকে আর রাত্রিবেলা হলেই হায়না হয়ে যায় সেটি। সেন্সারটিতে যেই পা দেয়া সঙ্গে সঙ্গে একদম সেরকম বীভৎস আওয়াজ করছে। অনেকবার ডাকার পরে মাকে একবার এই দিকটা আনতে পেরেছি। দিয়ে মাকে বলছি একবার দেখো আর একটু সেন্সারটায় পা দাও, একবারটি অনুভব করো কেমন দোকানটা। তো বলতে একবার পা দিচ্ছে, কিন্তু দেখুন পাটা দিয়েই সরিয়ে নিচ্ছে। ওটাতে যে পাটা একটু রাখতে হবে, সে যে কিছু অ্যাক্টিভিটি করবে, মা সেই সুযোগ আর দিচ্ছে না। বলছে না বাবা, আমার এইসবে বিরাট ভয় লাগছে, কোনটা এক্ষুনি ঝাঁপিয়ে চলে আসবে, দিয়ে তোদেরই তখন বিপদ হবে যদি শরীর টরীর খারাপ করে যায়। বাবা এটির আবার কাণ্ড দেখুন, ওর কোমর থেকে কিচ্ছু নেই, ও হাতে করে বুকে হেঁটে হেঁটে এদিকে আসার চেষ্টা করছে। আর আমার ঠিক মাথার উপরেই প্রায় 20 ফুটের একটা সেই রাক্ষস না ভূত ভগবান জানে, লাল লাল তার চোখ। রামাকে আমি বলছি এই দিকটা আয়, এইদিকে সেন্সারগুলোতে একটু পা দে। খুব একটা ইচ্ছা নয়। ও আমাকে জিজ্ঞেস করছে কোনটা কম স্কেয়ারি মা, কোনটা কম ভয়। তো বলছি ভয়ের কি আছে, সবই তো পুতুল, দে একটু করে পা দে। তো ওটা বলছে তাই এটাতে একবার পা দেবো। পাও দিচ্ছে, আবার ভয়ে ভয়ে আমার দিকে তাকাচ্ছেও, ভাবছে কোনটা যদি এক্ষুনি ঝাঁপিয়ে আসে মা যেন আমাকে বাঁচায়। কি ক্রিপি! হঠাৎ করে মেহা এমন একটা ভয়ঙ্কর পুতুল এনে আমার পিছনটাতে চুপটি করে দাঁড়িয়েছিল। আমি 1-2 মিনিট ছাড়া ছাড়াই খালি দেখছি যে মেহার আমা কোথায়। এত বড় স্টোর, একটু তো নজর রাখতেই হবে। আর চোখটা প্রথমেই ওই পুতুলটাতে গেছে জানেন, বুকটা যেন কেঁপে উঠলো। তবু দেখুন আমি আজকে হ্যালোউইন স্টোরে দাঁড়িয়ে আছি। এবার ভাবুন এরকম আপনি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর হঠাৎ করে গাছে এরকমই একটা ভয়ানক পুতুল আপনার মুখের সামনে হাওয়ায় এসে দাঁড়ালো। কীরকম কাণ্ডখানা হবে। দোকান বাজারে যেতে মেহার বাবা একদমই পছন্দ করে না, যেটুকু দরকার নাও দিয়ে বাড়ি চলো। কিন্তু এই প্রথমবার দেখলাম একটা দোকানে এসেও ভালো করে ঘুরে ঘুরে দেখছে, বেশ মনে হচ্ছে মজাও পাচ্ছে। একটাতে আদ্রাতে দেখছি পা দিয়ে দিয়ে আবার দেখছেও তারা কি বলে না বলে কী করে। এটাও কীরকম ভয় লাগছে দেখুন। একটু পা দিতেই ওর মুখে আর হাতে দুটো সবুজ লাইট জ্বলে উঠলো। এত এখানটা চারিদিকটা বিভিন্ন রকমের হাত পা নাড়ানাড়ি করছে ভূতগুলো, বেশিক্ষণ মনে হচ্ছে এখানে দাঁড়ানো যাচ্ছে না। চলুন এখান থেকে এবার অন্য দিকটায় যাই। মাও দেখছি হাঁ করে তাকিয়ে দেখছে। আর মেহা বলছে প্রচণ্ড ভালো লাগছে ওর এই স্টোরটাতে এসে। সোমবার যখন ও স্কুলে যাবে ওর কাছে থাকবে একদম গল্পের একটা ঝুড়ি বন্ধুদের শোনানোর জন্য। প্রত্যেকটা দোকানে কোনো একদম ভালো করে দেখছে, আর আমাকে এসে এসে ওইগুলোর ওর বর্ণনা দিচ্ছে। হাতটা যেই ওপর থেকে খুলে পড়ে গেছে, একটু ভয়ও পেয়েছে। কিন্তু এগুলো সবই প্লাস্টিকের ভয়, কিছু সেরকম নেই। এখানকার বাচ্চাদের ভূতের প্রতি ভয়টাও কম জানেন। হয়তো এই ধরনের স্টোরগুলোতে মা বাবারা বছরে একবার করে ঘোরায়, ফিল করা, এই জন্যও হয়তো হতে পারে। তবে মা আর এখানে দাঁড়াতে পারছে না, মায়ের নাকি অসম্ভব অস্বস্তি হচ্ছে। আর রামাটাও ভয় পাচ্ছে। ওই জন্য মা, রামা আর ওর বাবা ওরা গাড়ির থেকে একটু বসবে। আমি বললাম আমি এই দোকানটায় প্রথম বছর এসেছি, আমি প্রত্যেকটা জিনিস একটু দেখি তারপরে যাব। তো ওরা ওই জন্য গাড়িতে চলে যাচ্ছে। কিন্তু ততক্ষণ আর একটুখানি দোকানটাকে ভালো করে দেখে নিই, দিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো দোকানটাতে ঘুরতে ঘুরতে মেয়া তখন বললো মা, তুমি যে একদিনকে বলছিলে বাবাকে একটা মুখোশ পরিয়ে ভয় দেখাবে, বাবা তো এবার চলে গেছে, তো চলো এবার মুখোশটা তাহলে খুঁজি। আমি তখন দেখলাম হ্যাঁ এটা তো ভালো কথা বলেছে, এই দোকানের মতো তো ভয়ঙ্কর মুখোশ ওয়ালমার্টেও তো পাইনি, তাহলে এখান থেকেই একটা মুখোশ খুঁজি। আর আজকে রাতেই দেখবো যে মেহার বাবার মধ্যে কত সাহস আছে। এমনিতেও আজকে শুক্রবারের রাত, কাল পরশু তো এমনিতেও অফিস নেই, তো আজকে একদম পারফেক্ট টাইম। তবে মুখোশগুলোর এখানে বড় দাম দেখছি জানেন, $70 $60 করে দাম, মানে প্রায় ধরুন 5000-6000 করে মুখোশগুলোর দাম। বাপরে, এটা কিরম ভয়ঙ্কর দেখুন। এত ভয়ঙ্কর দেখানো যাবে না, তখন আবার শরীর খারাপ হয়ে গেলে মুশকিল আছে। প্রত্যেকটা মুখোশই কিরম ভয়ঙ্কর দেখুন। আমি আজ অবধি কোনো স্টোরে গিয়ে এইরকম ধরনের মুখোশ দেখিনি। কিন্তু মেহা বলছে ওর এই মুখোশটা সব থেকে ভালো লেগেছে, এই মুখোশটা নেবার জন্য। তো এমনি মুখোশ তো নিয়ে যাওয়া যাবে না, একবারটি এখান থেকে পরে দেখে নিয়ে দেখতে হবে যে কোনটা ঠিকঠাক লাগছে, তারপরে সেটা নিয়ে যাব। দাঁড়ান এটাকে একবার পারি। এগুলোকে খুব সুন্দর করে রাখাও আছে জানেন, থার্মোকল দিয়ে একটা করে মাথার মতো বানানো আছে, সেই মাথাগুলোতে এইগুলোকে পরানো আছে। তাই এইগুলোকে ওই তাকটা থেকে টানলে আসছে না, আবার খুলতেও পারা যাচ্ছে না। তা আমি ওই জন্য মেহাকে বললাম, মেহা তুই দেখ স্টোরের কাউকে পাস কিনা, এগুলো ভেতর থেকে পিন আপ করা আছে কিনা সেটাও বুঝতে পারছি না, আবার এগুলো ট্রাই করা যায় কিনা সেটাও জানি না। তো ওই জন্য মেহাকে বললাম দেখ একজন কাউকে, যদি পাওয়া যায় ভালো। দেখছেন প্রত্যেকটা মুখোশ প্রত্যেকটাই ভয়ঙ্কর, হঠাৎ করে যদি পড়া হয় যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে। দান মেয়েটা একা একা যাচ্ছে, ওকে একা একা পাঠাবো না, আমি একবার ওর সঙ্গে যাই। এই দিকটা তো আসিনি, কোণের দিকটায়, দান এই দিকের কোণাটায় কি আছে একবারটি টুক করে দেখে নিই। আমরা তখন ছিলাম দোকানের সামনের দিকটা, আর এই দিকটা হচ্ছে দোকানের পেছনের দিকটা। সেই বুকে হাঁটা মডেলটা যেটা আমরা ওই দিকটায় দেখেছিলাম, আর একটা মডেল দেখছি এখানেও রাখা আছে।
আর এখানে রাখা আছে ওটার আবার একটা ছেলে ভার্সানও, একটা আবার ড্রাগনও রাখা আছে এখানে। আর এখানে কেউ একটা বই পড়ছে, পা দিয়ে দিলেও এরকম বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর বই পড়ে পড়ে সে শোনাচ্ছে। I am always here, always watching, patiently waiting for your soul to ripen. আর এইদিকে ডান দিকটাতে কোনাটাতে একটা মমি রাখা আছে, মমিটাকে দেখে অতটা ভয় লাগছে না। আর এখানে একটা স্টোন রাখা আছে যেটা নিজে নিজেই নড়ছিল। আর স্টোনের এই দিকটাতে তাকিয়ে হঠাৎ করে আমি খুব ভয় পেয়ে গেছি, কারণ স্টোন অনেকগুলোই দেখেছি, কিন্তু এইটা হচ্ছে স্টোনটাকে ভেঙে ভেতর থেকে আবার একজন বেরিয়ে আসছে। চলুন, একজন স্টাফকে পেয়েছিলাম, উনি বললেন না স্টেপল কলার নেই, আপনাদেরকে একটুখানি উপর থেকে খুলে নিলেই বেরিয়ে আসবে। তো আসলে এত বড় স্টোর তো, মাত্র দেখলাম 2 কি 3 জন এমপ্লয়ি ওনাদের। তো উনি তখন জিজ্ঞাসা করলেন আমি কি যাবো, তাই আমি বললাম না আপনার আসার দরকার নেই, যদি আমি না পারি আবার আপনাকে ডাকবো। তো চশমাটা একটু খুলে রাখলাম, এই দেখুন, বাপরে দেখছেন, এটা বড্ড ভয়ঙ্কর, এটা নিয়ে যাব না। এই মুখোশ পরে অন্ধকারে ভয় দেখানোর আগে আমি নিজেই ভয় পেয়ে যাব। তবে মেহা রাখতে রাজি নয়, মেহা বলছে রাখার আগে একবার দাও মা, আমি একবার পড়ি। এই দেখুন বাবা রে, দেখতে পাচ্ছেন চোখগুলো আবার। নেহাকে বললাম বাবা দরকার নেই, এটা রেখে দে, এমন একটা কিছু খুঁজি যেটা নিজেরাও পড়তে পারবো, বাড়ি নিয়ে গিয়ে যদি নিজেরাও ভয়ে মরে যাই তখন পড়ে আর কি করে ভয় দেখাবো। তো এটা ওই জন্য লিস্ট থেকে বাদ গেল। এবার খুঁজছি আর একটা কোনটা হতে পারে, মোটামুটি 3-4টে আরও আছে। নেহাকে বললাম এইটা দেখ, এটাও বেশ ভয়ঙ্কর লাগছে, তো ওটা একবার দেখুক পড়ে, এটার বেশ চুল টুলগুলোও আছে সাদা রঙের। তো এই দেখুন কেরম লাগছে বাবা, দেখছেন এটাও খুব ভয়ঙ্কর লাগছে। তবে ওর খুব একটা ইচ্ছা নয় এটা নিয়ে, ওর মনে হচ্ছে এটা ছেলেদের মুখোশ। ও বলছে এমন একটা মুখোশ খুঁজতে হবে মা যেটা মেয়েদের হবে, তাহলে তোমার বডির সঙ্গে সেটা ভালো লাগবে। তাহলে ওটা তো তাহলে কিছুতেই নয়, এটাও তো ছেলেদেরই মুখোশ লাগছে দেখুন। তো একটা মেয়েদের মুখোশ খুঁজতে হবে, এটাও ভালো জিনিস মনে করেছে। একটা ছেলেদের মুখোশকে একটা মেয়েদের শরীরে ভালো লাগবে না। তো খুঁজতে খুঁজতে আমরা এই মুখোশটি পেয়েছি, দেখুন তো এইটি কেমন। আর এখানে বিক্রি হচ্ছে নকল রক্ত। এবছর এটা প্ল্যানে নেই, যদি পরের বছরের প্ল্যানে থাকে নিয়ে যাবো টুক করে। দোকানটাতে হাজার রকমের ঘর সাজানোর জিনিসপত্র আছে হ্যালোউইনের, তবে আমরা শুধু ওই মুখোশটাই আজকে নিলাম। মুখোশটার দাম নিল $50, $50 মানে ধরুন 4000 টাকা মতো। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কত সুন্দর সুন্দর শোপিসও রাখা আছে, হ্যালোউইনের ড্রেসও রাখা আছে, যেগুলো সাধারণত আপনি অ্যামাজন বলুন, টার্গেট বলুন, এই সমস্ত দোকানগুলোতে পাবেন না। আর এই যে দোকানে ঢোকার মুখেই এক গুচ্ছ ভূতপেতনি, আর তাদের সেন্সারগুলো কোথায় রেখেছে বোধহয় পাপুসটার নিচে, যখনই লোকজন আসা যাওয়া করছে ওইগুলোতে পা পড়ছে, আর এরা সমানে সেই চিৎকার করছে, বিভিন্ন রকমের ভয়ের আওয়াজ করছে। মেহাও যাবার আগে গেছে একবারটি পা দিতে কি হয় দেখার জন্য। তো চলুন, হয়ে গেছে বাজার দোকান করা, ওদিকে সন্ধে হয়েও গেল, রাতের আজকে রান্না করে আসেনি, বাড়ি থেকে আবার রান্না আছে। চলুন এবার বেরাই। তবে দরজাটা খুলতেই মনটা এক নিমিষে ভালো হয়ে গেল, কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটা দেখুন। বাবা যদি জিজ্ঞাসা করে কিছু কিনলি কি কিনলি না, একদম চোখ বন্ধ করে বলে দিবি না না। বলবি সেরকম খুব একটা ভালো লাগলো না, আর খুব দাম ছিল, কস্টলি ছিল বলে আমরা নিইনি, হবে আজকে তাহলে রাতে। ব্যাগ কেন আছে? না ব্যাগটা আমি পিছন থেকে লুকিয়ে দেবো তো। Okay. হবে আজকে তোর বাবার Wait, are we doing it today? টুডে। চলুন, আজ কিন্তু আমি কথা রেখেছি, আপনাদের বলেছিলাম যে আজকে এমন একটা দোকানে নিয়ে যাব, এমন দোকান সচরাচর পাওয়া যায় না। তো বলুন এরকম কি দোকান সচরাচর পাওয়া যায়? যাই হোক চলুন ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই, জিনিসটাকে লুকিয়ে নিয়েছি। আজ রাতে হবে ওর বাবার পরীক্ষা, কত সাহসী। যাই হোক চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে। তোমরা চলে এলে কেন দোকানটা থেকে? কি ভালো লাগছিল দোকানটা? ঠিক আছে, মামনকে আমাদের জন্য একটু ভয় পেয়েছিল। ঠিক আছে, কিছু নিলে? না কিছু নিলাম না, খুব দাম জিনিসপত্রগুলোর। দোকান থেকে খালি হাতে ঘুরে চলে এলে মেহার বাবা খুব রেগে যায়। তুমি দেখবে শুনবে দিয়ে কেন কিছু নেবে না। ঠিক আছে তাহলে কি আরেকবার যাবো, গিয়ে কিছু একটা নিয়ে আসবো? না না, আমি তো এমনিই ভাবছিলাম তুই আর মেহা অজ্ঞান হয়ে গেলি বলে। 1 ঘন্টা ধরে আসছি, আমরা মানিককে বারবার অস্থির করছি, পাঠাচ্ছি, যাও যাও করছি।